আরে মেঘা, তুমি চলে এসেছো? পূজা, তাও আবার আমার বাসায়? হ্যাঁ, আর দেখো আমার সাথে কে এসেছেন। রাহুল, উনি আমার বস। রাহুল, আজকে আমি ম্যামকে ডিনারের জন্য ডেকেছি। ম্যাম, চলুন। ম্যাম, আপনি বসুন। আরে এটা কি দেখছি, পূজা তাও আবার বসের সাথে? আচ্ছা, আসছি। বাই, তাড়াতাড়ি এসো কিন্তু। এসব কি হচ্ছে পূজা? তোমার একটুও লজ্জা করে না? আরে তোমার বয়ফ্রেন্ড থাকাও সত্ত্বেও তুমি তোমার অফিসের বসের সাথে অ্যাফেয়ার চালাচ্ছ? আরে পূজা, তুমি এতটা নির্লজ্জ হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আরে এসব করে যদি আমার প্রমোশন হয়ে যায় তাহলে প্রবলেম কোথায়? ক টাকা ইনকাম করো, নিজের খরচাই চালাতে পারো না, এরপর যখন আমাকে বিয়ে করবে আমার খরচা চালাবে কি করে? শোনো, আমার বসের কাছে না গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। আমি যদি ওর সাথে থাকি তাহলে একটা ভালো লাইফ লিড করতে পারবো। আচ্ছা, তাহলে এই ছিল কি তোমার মনে? আরে তুমি যখন তোমার বসের সাথে থাকবে তখন তুমি এতদিন আমাকে কেন কিছু বলনি? সত্যি কথা বলতে আমি সবকিছু সামনে আসার অপেক্ষায় ছিলাম, আর আজ যখন তুমি নিজের চোখে সবটা দেখেই নিলে তাহলে তো সমাধান হয়েই গেল। শোনো, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। বাই। আমি এখন আসছি। হ্যাঁ ম্যাম, চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। কে ফোন দিল এখন আবার? আরে পূজা ফোন দিয়েছে। আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। হ্যালো। হ্যাঁ রাহুল। বলো। আসলে আমি তোমাকে কল করেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও রাহুল। জীবনে টাকা পয়সাই সব কিছু হয় না, ভালোবাসা মানুষেরও দরকার। যাক, এটা শুনে ভালো লাগলো যে এতদিন পরে হলেও তুমি বুঝতে পেরেছো যে টাকার থেকে ভালোবাসার মান অনেক উপরে। ঠিক আছে, ভালো থেকো।